আজকের প্রথম প্রশ্ন, কিসের বীজ খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর: কুমড়োর বীজের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খেলে রাতের ঘুমকে প্রখর করে তুলবে। প্রশ্ন: ভরা পেটে ফল খেলে কি হয়? উত্তর: ভরা পেটে ফল খেলে হজমের নানা সমস্যা দেখা দিতে পারে, কারণ ফলেতে থাকা ফাইবার পরিপাক ক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে, কমিয়ে দিতে পারে হজম শক্তি। দীর্ঘদিন এমন চলতে থাকলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। প্রশ্ন: সস্তার কোন খাবার শরীরের 206টি হাড়কেই দ্রুত শক্তিশালী করে? উত্তর: শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী, কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। 100 গ্রাম কাঁচা তিলের বীজে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। প্রশ্ন: গরমে মুগ ডাল খেলে কি উপকার হয়? উত্তর: গরমের সময়ে নিয়মিত মুগ ডাল খেলে অনেক উপকার পাবেন। বিশেষজ্ঞরা বলেন এটি আমাদের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। গরমের দিনে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে, যা অনেকটাই কমিয়ে দেয় এই মুগ ডাল। সেই সঙ্গে ত্বক ভালো রাখতে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে উপকারী এই ডাল। প্রশ্ন: হিং খেলে মেয়েদের সবচেয়ে বড় কি উপকার হয়? উত্তর: হিং পিরিয়ডের ব্যথা, অনিয়মিত পিরিয়ড এবং পিরিয়ডের সময় ভারী প্রবাহ থেকে মুক্তি পেতে সাহায্য করে। হিং রক্ত সঞ্চালন উন্নত করে, প্রোজেস্টেরন নিঃসরণে সহায়তা করে এবং পিরিয়ডের ব্যথা উপশম করে। 1 কাপ বাটার মিল্কে 1 চিমটি হিং, 1.5 চা চামচ মেথি গুঁড়া এবং লবণ মিশিয়ে নিন। ব্যথা এবং অস্বস্তি উপশম করতে এটি দিনে 2 থেকে 3 বার পান করুন। প্রশ্ন: মধুর সঙ্গে কোন পাতা গুঁড়ো করে মিশিয়ে খেলে দীর্ঘদিনের কাশি একদিনেই পালাবে? উত্তর: মধুর সঙ্গে তেজপাতা গুঁড়ো করে মিশিয়ে খেলে দীর্ঘদিনের কাশি একদিনেই পালাবে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোনটি, মানুষ নাকি পিঁপড়ে? যদি উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্ন: প্রতিদিন কোন পাতার রস খেলে হাঁটুর ব্যথা দ্রুত কমবে? উত্তর: তুলসীতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। হাঁটুর ব্যথা কমাতে এটি দারুণ কার্যকারী। এক্ষেত্রে 1 গ্লাস গরম পানিতে 1 চামচ তুলসীর রস মিশিয়ে নিন। প্রতিদিন অন্তত একবার এই পানীয় পান করুন, ভালো থাকবেন। প্রশ্ন: চা খাওয়ার পর জল খেলে কি হয়? উত্তর: আপনার অভ্যাস যদি চা খাওয়ার পরে জল পান করা, তবে আপনার সাবধান হওয়া উচিত, কারণ এতে বদহজম, লুজ মোশনের মতো সমস্যা হতে পারে। অ্যাসিডিটি এবং গ্যাসও হতে পারে। চা খাওয়ার পরেই জল পান করলেও ঠান্ডা লাগতে পারে, গলা ব্যথার সমস্যাও হতে পারে। প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সাদা রঙের কাক দেখতে পাওয়া যায়? উত্তর: ভারতের মধ্যপ্রদেশে সাদা রঙের কাক দেখতে পাওয়া যায়। প্রশ্ন: বলতে পারবেন উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? বন্ধুরা, এই ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল, কেননা আপনার দেওয়া একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে। উত্তর: উত্তরবঙ্গের প্রধান নদীর নাম হলো তিস্তা। প্রশ্ন: কোন মাছ গিরগিটির মতো রং বদলাতে পারে? উত্তর: স্করপিয়ন মাছ গিরগিটির মতো কয়েক মিনিটে রং পরিবর্তন করতে পারে, যা ভারত ও প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। প্রশ্ন: চায়ে চিনি খাওয়া কি বিষের সমান?
উত্তর, অধিকাংশ মানুষই দিনের শুরু করেন চা বা কফি কাপে চুমুক দিয়ে, তবে বেশিরভাগ মানুষেরই দুধ চিনি ছাড়া কোনোভাবে কফি বা চা খেতে পারেন না। তাই বিশেষজ্ঞরা বলছেন, ঘুম থেকে উঠে ব্রাশ করে সরাসরি চা খাওয়া মোটেও সুস্বাস্থ্যের লক্ষণ নয়, কারণ এর ফলে অম্বল, গ্যাসের সমস্যা হতে পারে, এমনকি রক্তের শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। প্রশ্ন, একাকিত্ব বা নিজেকে একা মনে করা ঠিক কতটা ক্ষতিকর? উত্তর, যারা একাকিত্বে ভোগে তাদের গড় আয়ু 15 বছর পর্যন্ত কমে যায়। একাকিত্বে ভোগা আর দিনে 15টি করে সিগারেট খাওয়া দুটোই সমান। প্রশ্ন, ছোলা ভেজানো জল খেলে কি হয়? উত্তর, আসলে সকলেরই জানা আছে যে ছোলা প্রচুর পুষ্টিগুণে ভরপুর এবং ছোলা ভেজানো জল খেলেও যথেষ্ট উপকার পাওয়া যায়, কারণ বিশেষজ্ঞরা বলছেন এই জলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের জমে থাকা দূষিত পদার্থকে বাইরে বের করে দিতে সাহায্য করে, ফলে পেটের অনেক সমস্যার উপকার পাওয়া যায়। প্রশ্ন, আকন্দ গাছ বাড়িতে লাগালে কি হয়? উত্তর, কথিত আছে যে এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। গ্রাম বাংলায় বিষাক্ত গাছ বলে মনে করা হলেও এর রয়েছে অলৌকিক ক্ষমতা। হিন্দুদের বিশ্বাস, আকন্দ গাছে ভগবান গণেশের অধিষ্ঠান। বাড়িতে আকন্দ গাছ লাগালে খুব শুভ বলে মনে করা হয়। প্রশ্ন, রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগের আশঙ্কা বেড়ে যায়? উত্তর, রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে আমাদের শরীরে রাতের অন্ধকারে যেসব হরমোন তৈরি ও খরিত হয় সেই কাজে বাধা পায়, যার থেকে বিভিন্ন রোগ হতে পারে। প্রশ্ন, রাতে কোলবালিশ নিয়ে ঘুমালে কি হয়? উত্তর, চিকিৎসকেরা জানাচ্ছেন যে দুই পায়ের মাঝে কোল বালিশ নিয়ে ঘুমালে মেরুদণ্ড ভালো থাকে, তাছাড়া শরীরের রক্ত চলাচলও স্বাভাবিক থাকে। প্রশ্ন, কলার মোচা খেলে কি কি উপকার হয়? উত্তর, ডায়াবেটিস এবং রক্ত স্বল্পতার রোগীদের সহায়ক এই মোচা। এটি রক্তে শর্করার মাত্রা হ্রাস করে এবং শরীরে হিমোগ্লোবিন বাড়ায়, কারণ এটি ফাইবার এবং আয়রন সমৃদ্ধ, যা লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে। মোচার মধ্যে রয়েছে অ্যান্টি ডিপ্রেশন উপাদান, যা অ্যাংজাইটি ও ডিপ্রেশন কমাতে এবং মুডকে ভালো করতে সাহায্য করে। প্রশ্ন, রুটির সাথে ঘি খেলে কি হয়? উত্তর, রুটির সঙ্গে সঠিক পরিমাণে ঘি খেলে ওজন কমতে পারে, এছাড়াও হরমোনের ভারসাম্য বজায় থাকে। ঘি দিয়ে রুটি খেলে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন ডির অভাব পূরণ হয়। দেশি ঘিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। প্রশ্ন, চা খাওয়ার কতক্ষণ পর জল খাওয়া উচিত? উত্তর, চা খাওয়ার অন্তত 15 মিনিট পর জল খাওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।